মুসা পাখির নাম আল, পাখির গায়ে পাখা মারলাম। ওরে মুসা পাখি কেন পায়খানা খায়? আমি তো পরে বুঝি দেব রে মুসা, তুমি সামনের দিকে চলো রে মুসা, আবার কিছু তুমি দেখতে পারবা। আল্লাহ হাজরা বিবি 500 টাকা দান করল। আল্লাহ হাজরা বিবি 500 টাকা দান। কি নাম বাবা? মোহাম্মদ খুরশেদ আলী খন্দক। খন্দক আল্লাহ আল্লাহ এক ব্যাগ সেমে আমার এক বুড়ে বাবা আল্লাহ 100 টাকা দিও আল্লাহ। কুলসন বিবি 250 টাকা দান করলেন। কুলসুম বাবা আল্লাহ মাওলারে 250 টাকা নগদ দান করল। আল্লাহ কুলসুম বাবা মাওলা মা বোনেরা খুশি মনে করবে। আল্লাহ বেগম বিবি নামে এক মা 500 টাকা দান করলেন। আব্বা ওই বেগম নামে মা দান তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। দান করিল বেগম বিবি, দেখে মাওলা তাকাইয়া দান করিল হাজেরা বিবি, দেখে রে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমামা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মহলানা। মুসা আলাইহিস সালাম কি ফাতেমা বাবা 4 প্যাক সিমেন্ট। আল্লাহ ফাতেমা বাবা 4 ব্যাগ সিমেন্ট। নাই তাকবীর। মুসা নবীকে আল্লাহ বলল যা আবার কিছু দেখতে পারবা। আজকে মুসা পথ চলতে চলতে আবার দেখলে হয় 7টা কুয়া। 7টা কুয়া বোঝেন বাবা, ইন্দিরে যাকে আমরা কই 7টা কুয়া এক লাইনে আছে গো। প্রথম কুয়ার পানি উতলিয়া 5টা কুয়ার উপর দিয়ে উড়িছে। 7 নম্বর কুয়ার পানি পড়ে 5টা কুয়াতে এক বিন্দু পানি পড়ে না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ এমন কেরামতি আমি কোনোদিন দেখিনি, এমন মাজেজা দেখি নাই। আল্লাহ প্রথম কুয়ার পানি কেমন করি 5টা কুয়ার উপর দিয়ে যায়। লাস্ট নম্বর কুয়াতে পানিটা পড়ে। আল্লাহ আমি মুসা জীবনে আমার নজরে পড়ে নাই। আল্লাহ বলো মুসা রে ওই যে পাখিটার গার মধ্যে আমার নাম, পাখিটা কেন রে মুসা পায়খানা খায় ময়ল খায়, ওইটা কি তুমি শুনি নিবি না? মুসা বলো আল্লাহ এটা আমি আগে শুনি নেব। আল্লাহ বলো মুসা পাখির গায়ের মধ্যে আমার নাম, পাখি কেন পায়খানা ময়ল খায়, আবার তোরা শুনি নিবেন কি না? নিবেন না? কাই নিবে? কাইকে নিবে? হাত তুলি দেখান তো। পাখির গায়ে আল্লাহর নাম, পাখি পায়খানা খায়, সবাই শুনি নিবেন তো? শুনি নিবেন তো? তাহলে 100 টাকা কাই দিবেন। কার হিম্মত আছে 100 টাকা দেই? তারপরে বলি বেলা দৌড়িস দেরি করে নিবেন না। 100 টাকা দৌড়িস করবেন হুজুর পাখির গায়ে আল্লাহর নাম, পাখি ময়ল পায়খানা খায়, সেটা কোন পাখি? 100 টাকা। কত বাবা? 100 টাকা। কি নাম শোনা? মাসুক শেখ 100 টাকা দিয়ে দিচ্ছে। বাবা তুইও দিব কিছু? নাই। আরো কাছে আছে বাবা? কারো কাছে আছে শোনা? আল্লাহ বলল মুসা রে এই মুসা পাখির গায়ে আমার নাম, পাখি কেন ময়ল পায়খানা খায়? মুসা তুমি শুনি না পৃথিবীর জমিনে এমন একটা যুগ আসবে রে, এমন একটা জামান আসবে রে মুসা, সেই জামানার মানুষ আল্লাহকে বেশি ডাকবে, স্মরণ বেশি করবে। কিন্তু ও মুসা রে সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আমার মনে হয় এই জামানায় আল্লাহ ডাক বেশি, হালাল হারাম বোঝে না। হায়রে রাতে দিনে পাগল করতে হয় মহিলা। ডাক বাবা ফাতেমা সকিনা লাভলি বারমি হাজরা সামেনা ওমেনা খাদিজা মিনা আয়েশা জুলেখা দুজন মুড়ি আবার 200 টাকা দিয়েছে। মনে হয় এই যেমন নাই বাবা। হায়রে আল্লাহ কি আমার তুই খায় রে বা, এক গ্লাস খায় পাগলা করতে হাজার অসুস্থ, এক গ্লাস খায় ট্যাবলেট খায়। বর্তমানে বিড়ি থেকে ট্যাবলেট বিড়ি নাকি খাওয়ার পরে দেখবে চোখ গুলো ভরা কুত্তের মতন না ডকডকা হয়ে আছে।
মুসলমান হারাম হালাম বোঝে না। আল্লাহ মুসা বলল, আল্লাহ আল্লাহ সেই যেমন মানুষ সত্যিকার আল্লাহ আল্লাহ হবে, হালাল হারাম বুঝবে না। আল্লাহর কাছে মুসা বলল, আল্লাহ ওই প্রথম কুয়ের পানি 5টা কুয়ের ভেদ হইয়া কেমন করে 7 নম্বরে পড়লো, আল্লাহ আমাকে তুমি বুঝিয়ে দাও। আল্লাহ বলো, মুসা রে আমিও সেটা তোকে বুঝিয়ে দেব, আপনারা বুঝি নিবেন কি না? যদি নেন বাবা 10টা টাকা তারা দিতে পারবেন, তাড়াতাড়ি বুঝিয়ে দেব, পকেটে যাতে 1 পয়সা থাকে না, বাড়ি খালি হাতে যাবে। আল্লাহ আমসের শেখ 2 মণ ধান, বাবা মারা গেছে, যা টাকা দিবেন না আমসর তখন 2 মণ ধান দিন, কাই 1 মণ ধান দিয়ে 3 মণ বানাইবে। আসুন 1 মণ ধান দেন আছে, এই আসি গেছি বুঝা বাবা, আইবা আছো না আমার কোন জীবন মানিক মো চান মো ধর্মর মানিক মো ধর্মর আইবা তকবির লাগা নাই তকবির। কি নাম বাবা? হাবিবুল্লাহ। মা বাবা আছে নাই, 3 দিন মারা গেছে। দেখে মাওলা তাকে রে তাকাইয়া, হাফিজুর রহমান বাবা বল 3-4 দিন হওয়া। দেখে বলা তোর কথা আছে বসি শুনি শুনিয়া, বলা রে বাবা নামে সেমেদিন হাফেজুর এই মাদ্রাসার লাগিয়া। সিরাজুল হক 1 মণ ধান। আল্লাহ মরহুম সিরাজুল হক 1 মণ ধান দান করল। আল্লাহ সিরাজুল হকের নামে আল্লাহ 1 মণ ধান দান করলো। আব্বারে সমান সমান 4 মণ ধান হয়ে গেল, আর 1 মণ ধান দিলে 5 মণ হয়ে যাবে। আল্লাহ তো জমিনে কোনোদিন কমি দিবে না, এই আল্লাহ জমিনে আল্লাহ বছর ফসল দিয়ে দেবে, আর 1 মণ ধান দিয়ে 5 মণ কাই বানাবো। ধান তো আজকে দোয়া খাবো না, নাম তো খালি লিখে দিয়ে যাবেন। আসুন বাবা 4 মণ হয়ে গেছে। গর্বডাঙ্গা জবদা বিবি, গর্বডাঙ্গা জয়পুর আলী বিবি আল্লাহ 250 টাকা দান করলো। আল্লাহ গর্বডাঙ্গা থেকে মাটা আল্লাহ শিয়েছে, আল্লাহ আল্লাহ 250 টাকা দান করো। আল্লাহ আল্লাহ সেই মাতার দান তুমি কবুল মঞ্জুর করে না। রেশন নাম্বার হোসেন নাম্বার ইন্তেকাল করেছে, আল্লাহ তার নামে 100 টাকা দান করো। আল্লাহ হোসেন মেম্বারে দানের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ গুলো তুমি মাফ করে দাও। সিয়ারন বিবি 1 ব্যাগ সিমেন্ট। সিরন বিবি বাবুজান আমার শোনাচ্ছেন না, আমার আব্বাজন আমার 2-9 মিনিট হয়ে গেছে বাবা, আমার পরবর্তী আরো বক্তা আছে বাপ, যাও বক্তা নিয়ে এসে শ্রোতারা চলে যাবে। যাও বক্তা আমার আমার ইমান আলী সাহেব বাড়ি গোয়ালপাড়া জেলা, উনি আসছেন। ওই ঘরে দেখিয়েছিলাম, তখন আমি দেখি গেছিলাম অন্য রুমে। ইমান আলী সাহেব নিয়ে আসছেন, তাহলে বাকি শ্রোতারা চলে যাবে, কারণ 4-1-1 দিকে আজান শুরু হয়ে যাবে। কারণ কবে হুজুর বক্তার নাম পেলে বক্তা বীর কই, ঠিক না ঠিক? শ্রোতার উপরে আপনি ফাঁকিবাজ হয়ে যাবেন। যাও মাদ্রাসার হুজুর যারা আছেন ইমান আলী সাহেবকে নিয়ে আসুন, ইনশাআল্লাহ আমার ভাই প্রতিবন্ধী ভাই বা বিদেশ বিদেশে আল্লাহর ঘরে উনি এখন ইব্রাহিম সাহেব আছে না, আল্লাহ ইব্রাহিম আলী ভাই আছে, আল্লাহ তকবির লাগায় নাই তকবির। ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই সাহেবকে নিয়ে আসুন ইনশাআল্লাহ। তারপরে বাবা আমার ইমান আলী ভাই আছেন, ইব্রাহিম ভাই আছে, আর 2 জন আছে। ফাটাফাটি আসুন বাবা, মাত্র টাইমে আছে 2 ঘন্টা, আজান হয়ে যায়। যাক বাবা যাবার কালে ওই যে কইলাম প্রথম কুয়ের পানি লাস্টে কুয়ে পড়ে, 5টায় কুয়ে পড়ে না, এটা শুনবেন না? শুনবেন? থাক তাহা 1 মণ ধান কাই দিবেন, ধান নাই আজকে দিবেন না, নেপে দিয়ে যাও। কাটামারি দেড়িয়েছে এলাও আরো 2-3 মাস, কমে 2 মাস। হেমতি আমার তো খাই মুই ধান কাটি বোঝা 12 বিঘে, কালকে কাটছেও 3 বিঘে। হাবড়ি বলছে হাবড়ি
আল্লাহ দেখে মালা তাকাইয়া তোর বান্দা বান্দি দান করেছে এই নবীর বাড়ি লাগিয়া। আল্লাহ বলে মুসা, ও মুসা, প্রথম কুয়ার পানি ফার্স্টে পড়ে না, দ্বিতীয়তে পড়ে না, তৃতীয়তে পড়ে না। আল্লাহ বলে মুসা রে, প্রথম কুয়ার পরে তারপরে কুয়াটা বাবা, তারপর একটা মা, তারপর একটা ভাই, তারপর একটা বোন, তারপর একটা আত্মীয় স্বজন। মুসা লাস্টে একটা অপরিচিত মানুষ, এমন একটা জামন আসবে রে মুসা, সেই জামনার মানুষ নিজের মাকে দেখতে পারবে না, নিজের বাপকে দেখতে পারবে না, নিজের ভাইকে সম্পর্ক রাখবে না, নিজের বোনের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজন সম্পর্ক রাখবে না, অপরিচিত লোকের সাথে সম্পর্ক রাখিয়া মা বাবার দুশ্মন হয়ে দাঁড়াইবে। ওই প্রথম দ্বিতীয় তৃতীয় সব বাতিল হয়ে যাবে, অপরিচিত বন্ধু হয়ে যাবে সেই জামানার মানুষ, মা বাবা দুশ্মন হয়ে দাঁড়াবে। আমার মনে হয় এই জামানাটাই হয়, ঠিক না বিঠি? জামানা বাবা কোন মহিলা দিয়েছে নাম জানি না। আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তাদের নাম তুমি জানো, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ বহু সময় আব্বারা আগামী যদি বছর যদি এই সভাটা আয়োজন করে এই মশাল ডাঙ্গাতে, আব্বা তোমরা আসবেন তো? আগামীতে আল্লাহ হায়াত বাঁচে রাখে, আসবেন তো? মুই স্কুল থেকে আইস, ফার্স্টে মোবাইলে ফোন আসে, কি হয় হুজুর তোরা মারা গেছেন বলে, কয় কিনি ঢাড়ে করে বাড়ি তোর রে দেখতো বাবা, মুই মরছে মুখে ফোন করে। মোর ভাগ্নে গেছে সিলেট, 3 সিলেট, 3 সিলেট গেছে। তো সিলেট দামাতে লোক খাবার দাওয়াত দেয় না, তা দাওয়াত খাবার দাওয়াত হচ্ছে। তো একটা মাদ্রাসা আমাদের প্রিয় কোরআন খতম চলছে, মাদ্রাসার সোয়াগুলে। তা ভাগ্নে কয়েছে আমির সাহেব আজকে এত কোরআন মাদ্রাসা পড়ে কে? তা আমির সাহেব কয়েছে আজকে কিসের কোরআন খতম দেন? জানান না, আসামের হুজুর এই মাদ্রাসার সভা করে গেছে, আফসার হুজুর কালকে মরছে, তার জন্য খতম দিবে সভাগুলো। বাবারে বাস্তব প্রমাণ। ভাগ্নে চটকে উঠছে, আল্লাহ আমার মামু হয় সমস্যা। ভাগ্নে ফুল লাগাইছে এক মোবাইল দিয়ে, মামু তোর নামে খতম বাবা লাগছে। আল্লাহ মারবে না, চতুর্দিকে ফোন আসে রে, আফসার মালানা বলে মারা গেছে। অন্য বন্ধু ফোন করে, সিনকে ধর্মশালার তাই ফোন করছে আমির সাহেব, ওই বইরা কানতেছে রে। আফসার মালানা বলে গাড়ির তলত পড়ে মারা গেছে। আমির সাহেব কয় না না, আমি বিশ্বাস করি না। নিজে হাতে ফোন লাগায়, আমি নদীর ঘাটে কামলার কাছে গল্প করে, হুজুর আমি দুঃখ পাই, আপনি কি সত্যি আফসার মাওলানা? আফসার মাওলানা ভাই হন। আমি বলে আমি আফসার মাওলানা। হুজুর এখন মহিলাদের কাছে যা বলতে হবে কে? ধর্মশালা বাজারে বাস করে গেছেন, কার মুখে বা শুনছে হুজুর মারা গেছে। মহিলারা কানতেছে, আমি রিটার্ন খবর না দেওয়া পর্যন্ত মেয়েরা কান্দি থাকবে। আমি কই আল্লাহ, এই যে 2 দিন আগে বিহার থেকে আসলাম বাবা, সভা করে রে। আপনার বলক 2 ব্যাগ সিমেন্ট। আব্বা জীবনে বিহার যাই নাই, গতবার গেছিলাম, এইবার 3 খান সভা করে আসলাম বিহার কাটিহার। হুজুর বাবা কাটিহারে সভা করে আসলাম, লাভা বাবা পুনিয়া জেলা ধামগামা সভা করলাম, বিহার কাটিহারে আলকুল মাদ্রাসায় সভা করলাম। হুজুর আপনি কি বাংলা ভাষায় কন? বিহারের মানুষ বাংলা ভাষা শোনার জন্য এত পাগল ধরে কম সুবহানাল্লাহ। আল্লাহ আর শিল্পী বিবি এক ব্যাগ সিমেন্ট। যা হোক বাবজন, আমার রাত বহু রাত হয়ে গেছে। হ্যাঁ আপনারা মনে হয় খারাপ পাইছেন, মন বোঝায় রাগ করছেন বাবা, রাগ করছেন। হ্যাঁ কাইকে রাগ করেনি? একটা হাত তুলি দেখান তো। হুজুর রাগ করি নাই, তকবীর লাগা না থাকবে। ইনশাআল্লাহ প্রতি বছরে বছরে এই সভা আয়োজন করবে, আমরা সবাই আসবো, আর রসুলের বাড়ি মোহাম্মত করব, আর খুশি মানে যতটুকু পাবো দান খয়রাত করবো। ইনশাআল্লাহ বাবা কমপক্ষে একটা করে বাচ্চাকে কোরআনে হাফিজ বানাবো, রাজি আছেন?
রাজি আছে? ছেলে নাই, নাতি আছে, নাতি নাই, ভাগ্নি আছে, ভাগ্নে নাই, পুত্রী আছে। কমে একটা বাচ্চা নিজের নাই ছেলে, ভাগ্নেকে পয়সা খরচ করে হাফেজ বানান, মৌলানা বানান, মুক্তি বানান। নিজের ছেলে নাই, ভাইস থেকে মৌলানা মুক্তি বানান। যাতে তোমার জানাজার ওই নিজের সন্তান দিয়ে আল্লাহ রসুল বলছে ইয়াদউ লাহু, নিজের সন্তান নেক সন্তান আউলাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেক সন্তান যখন দোয়া করবে, নেক সন্তানের দোয়া মতো আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার, আমি অনুরোধ করছি কমে এই মশালডাঙ্গা মাদ্রাসায় একটা করে নেক সন্তান দিয়ে হাফেজ বাংলা কারি। আজকে যেমন একটা বাচ্চা মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা কি চান না একটা বাচ্চার মাথায় পাগড়ি পরে 10-এর দোয়া নেই? আশা আছে কি না? আছে। কার কার আছে হাত তুলি দেখাই। আল্লাহ কবুল করো, যেরকম আমিন। একটু বলিয়ে আপনাদের কাছে মরিয়ম বিবি 100 টাকা দান করেছে, ইনশাআল্লাহ। মরিয়ম খালিজা বিবি 100 টাকা দান করেছে। আল্লাহ ফাতেমা বোন থেকে বহু টাকা দান করেছে। আল্লাহ নাম জানি না, ফাতেমা, সুকনিয়া, লাভলি, মরমিয়া, হাজরা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, ঝুনঝুনি, ভুনভুনি, মুনমুনি, আল্লাহ যত মা দান করেছে আল্লাহ, আল্লাহ সাগরের দানগুলো কবুল করে নে। আল্লাহ এলাকার মা বোনগুলো খেলা কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন আল্লাহ হযরত মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা আম্মা জানের কাতারে তুমি দাঁড় করে দিও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এলাকা যত বান্দা দান করেছে আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, দাদি নাই, আব্বা জন আমার সোনার চানা নাই, ইনশাআল্লাহ সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি নেব। রাজি আছেন? সবাই বলে আল্লাহর কোরআন জবাব দিয়ে দিল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দারা, ও বান্দারা, ও বান্দারে, আমাকে তুমি যদি রব বলি স্বীকার করো, নবী বলি নবী স্বীকার করো, আমি আল্লাহ তোকে মাল দিয়েছি, ধন দিয়েছি, আমার রাস্তায় তুমি ব্যয় করো। সেই জন্য বাপজন সবাই পেলে মাসে 3টে দিন নিসাব যাবো। রাজি আছেন? কাকা হাজি মদ আছে, 3টে দিন নিসাব দেবো। আর সবাই পেলে বছরে একটা চিল্লে দেবো। পূর্ণাঙ্গ রূপ মুসলমান হয়ে মারা যাবেন। আল্লাহ রসুল বলেছে, লাইফ মেনু না হাতুকুম খাত্তাকুনা খাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আসমাইন। আমার নবী বলে, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের শরীরে সন্তান, পিতামাতা, অন্য মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের ভিতরে মহব্বত থাকবে না, সেই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। হেতে বাপজন যাতে ইব্রাহিম ভাইয়া শিখেছেন, সবাই আমরা আল্লাহ যাতে আমার সমাজে পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে কবরে নেয়। যেরকম আমিন। এইটুকু বলে আপনাদের কাছে ক্ষমা চাইলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে আব্বা নিজের ছেলে ভাই মানে ক্ষমা করবেন। এইটুকু বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।